আরে মিস্টার সেন, আপনি আমাদের কলেজে কি ব্যাপার? ব্ল্যাক জিন্স আর বেবি পিঙ্ক কালারের টপে মিডিয়াম হাইটে মেয়েটাকে বেশ স্মার্ট লাগছে। অপর প্রান্তের ছেলেটা একটি ব্লু ফেডেড জিন্স আর ডিপ ব্লু কালারের হাফ শার্ট পরেছে। ছেলেটির হাইট আর বডি বেশ আকর্ষণীয়। ছেলেটা মেয়েটার কাছে এসে দাঁড়াতেই ছেলেটাকে সৌজন্যমূলক হাসি দিল। রুদ্র সেন, রাইট? ইয়া, আপনি এখনো মনে রেখেছেন ম্যাম? আমাকে প্রবলেমে হেল্প করলেন আর আমি আপনাকে মনে রাখবো না? এত অকৃতজ্ঞ আমি নই। সত্যি সেদিন যদি আপনি ওই ফাঁকা রাস্তায় আমাকে লিফট না দিতেন, কি যে হতো। আমাকে ওই বিগড়ে যাওয়া গাড়ি নিয়ে ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হতো। মোবাইলেও নেটওয়ার্ক ছিল না। ভাগ্যিস আপনি লিফট দিয়েছিলেন আমাকে। তবে আমার সবকিছু মনে থাকলেও আপনি বোধহয় আমাকে ভুলে গেছেন। না না ম্যাম, আমিও আপনাকে চিনতে পেরেছি। তাই বুঝি? তাহলে আপনি আমাকে ম্যাম বলে ডাকছেন কেন? আমার যতদূর খেয়াল পড়ছে, আমি তো সেদিন আপনাকে বলেছিলাম আমার নাম ঐশিকা রয়, আর আমার কাছের মানুষরা আমাকে ঐশী বলে ডাকে। আমার সেটা মনে আছে ম্যাম। তবে আমি এটাও জানি আপনার বাবা হলেন ইন্ডাস্ট্রিয়াল তপন রয়, আর আপনার দাদা মাত্র 3 বছর মাথায় ইন্ডিয়া ফ্যাশন ইন্ডাস্ট্রি টপে আছেন। রয় জুয়েলারি আর নীলিমা ফ্যাশন হাউস এখন মার্কেটে 1 নম্বর পজিশনে আছে। তাই আমার মতো একজন সাধারণ ছেলেকে আপনার নাম ধরে ডাকা দুঃসাহস দেখানোটা ঠিক হবে? এটা গভীর সমস্যা। তবে রুদ্রবাবু, আমি কিন্তু আপনার সমস্যার সমাধান করে দিতে পারি। কি বলুন তো, এই জুয়েলারি আর ফ্যাশন হাউসের মালিক কিন্তু আমার বাবা আর দাদা, আর ওদের পরিচয় চাই আমি জাস্ট নাথিং। তো আমাকে এতটা রেসপেক্ট দিলে নিজে কেমন ওয়ার্ড ফিল হয়। তাছাড়া আমি আপনার থেকে অনেকটাই ছোট হব। By the way, what your age? I am 25. See, I told you no. আপনি আমার থেকে বড়, সেম টু সেম আমার দাদার বয়সী। তাই আপনি আমাকে ঐশী বলে ডাকবেন, আর এই আপনিটা যেহেতু তুমি হয়। তো লেটস বি ফ্রেন্ড। রুদ্র ঐশীর দিকে অবাক হয়ে তাকালো। এত বড় বিজনেসম্যানের মেয়ে, তাও ওর মধ্যে কোনো অহংকার নেই। মাত্র একদিনে পরিচয়, তাও কয়েক মিনিটে। বিপদে পড়ার জন্য সামান্য একটু হেল্প করেছিল মেয়েটাকে, আর সেইটুকুর জন্য মেয়েটা ওর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। দাদা, আমাদের দেরি হচ্ছে না তো? ঐশী ভুরে তাকে বোঝার চেষ্টা করলো গলাটা কার। আমার বোন মনোমিতা সেন। ঐশী তাকে দেখলো বয়সী একটা মেয়ে, যার পরনে ঢিলে ঢিলে একটা চুড়িদার, চোখে মোটা ফ্রেমে চশমা, চুলগুলো ভালো করে তেল দিয়ে দুদিকে বিউনা করা। যদিও চুলটা অনেকটা লম্বা, বেনিগুলো কোমরে অনেকটা নিচে অব্দি ঝুলছে। গায়ের রংটা একদম দুধে আলতা। ঐশী নিজেও সামনে এরকম একজনকে দেখে হা হয়ে গেল। কারণ এরকম একটা কলেজ যেখানে সবাই ফ্যাশন আর জুয়েলারি ডিজাইনে পড়তে আসে, সেখানে এরকম একজন সত্যি হয়তো বেমানান। উনি ঐশিকা রয়, এই কলেজে ওনারই মেয়ে, আর ঐশী ও আমার একমাত্র বোন। আসলে জুয়েলারি ডিজাইন শেখার খুব শখ। চেয়েছিলাম তো জুয়েলারি ডিজাইন নিয়ে বিএসসি পড়াতে, কিন্তু বাবার মৃত্যুর পর ফিনান্সিয়াল প্রবলেমের জন্য সেটা সম্ভব হয়নি। তাই খানিকটা বাধ্য হয়ে তখন ওকে নর্মাল কলেজে ইংলিশ অনার্সে ভর্তি করেছিলাম। নিজের বোন বলে বলছি না, ও কিন্তু খুব ট্যালেন্টেড। কলেজেও ও ভালো র্যাঙ্ক করেছে। তখন পারেনি, কিন্তু এখন আমি সার্ভিস করে, তাই ওকে এখানে জুয়েলারি ডিজাইনে এই বছরে ডিপ্লোমা কোর্সে ভর্তি করেছি। চেষ্টা হলেও তো স্বপ্ন পূরণ হবে। ও হাই মনো, রুদ্র। আসলে আমি ওর নামটা ওকে, আপনি আমাকে দাদা ভাইয়ের মতন মন বলে ডাকতে পারেন। দ্যাটস বেটার। হাই মন, আমি ঐশী। আমারও সিস্টেম জুয়েলারি ডিজাইনে বিএস ফাইনাল ইয়ার, আর আজ থেকে কিন্তু আমরা বন্ধু। তাই তুমি আমাকে নাম ধরে ডাকবে এন্ড তুমি করে বলবো, ওকে? মন শুধু মাথা নেড়ে একটা লাজুক হাসি দিল। ঐশী, সত্যিই তুমি আমার একটা বিশাল চিন্তা দূর করলে। আসলে তুমি তো বুঝতে পারছো কতটা সাদাসিধে। তাই কলেজে প্লিজ তুমি একটু ওর খেয়াল রেখো। অফকোর্স রুদ্র, এটা আবার বলার কথা। আমার ক্লাস আর ওর ক্লাস প্রবাবলি পাশাপাশি হবে, তাই আপনি চিন্তা করবেন না। ঠিক আছে মন, তাহলে তুই ওনার সাথে যা, আমি এখন আসি। আর শোন, একদম একা কোথাও যাবে না, আমি এসে তোকে নিয়ে যাবো, কেমন? মন শুধু বাধ্যমের মতন মাথা নাড়ালো। রুদ্র ওকে ছেড়ে দিয়ে কলেজের গেটের দিকে পা বাড়ালো। মন, তুমি এখানে একটু দাঁড়াও, আমি তোমার দাদার সাথে একটা কথা বলে। এদিকে একে একে কলেজের স্টুডেন্টরা আসতে শুরু করেছে, আর মনকে দেখে বলা ভালো, ওর ফসা আশাক, চোখে চশমা, সবটা দেখে সবাই হাসাহাসি করতে লাগলো। এতে মন বেশ সংকুচিত হয়ে দাঁড়িয়ে রইল। রুদ্রবাবু শুনছেন? রুদ্র ঐশীকে ডাকে ফিরে তাকালো। ঐশী রুদ্রের সামনে এসে দাঁড়ালো। আসলে রুদ্রবাবু একটা কথা না, কথাটা আমি সেদিনও বলেছিলাম, আজকে আবারও বলছি। দেখুন, ব্যাপারটা অন্যভাবে নেবেন না প্লিজ, কিন্তু আপনি যা ট্যালেন্টেড, তাতে আমাদের কোম্পানিতে আপনি ভালো পোস্টে জব পাবেন। স্যালারিও একটু বেশি হবে না। আপনি তো সেদিন বলেছিলেন আপনি বর্তমান যে কোম্পানিতে এখন আছেন সেটা এরকম স্যালারি পান না। আর আপনার বোন এখন এখানে পড়বে, বুঝতে পারছেন তো কতটা এক্সপেন্সিভ পড়াশোনা এখানে। আমি শুনেছি আমাদের জুয়েলারি কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট পোস্টে খালি আছে। এমনিতেও আপনি তো ইন্টারভিউ দিয়ে জবটা পাবেন, সুতরাং আমার ফেভার করা তো কোনো প্রশ্নই ওঠে না। প্লিজ একবার ট্রাই করে দেখুন না। আমি কি করে রুদ্র আর না করবেন না। এই নিন আমার দাদার এসআর এর কার্ড। আপনি আর কথা বললে, আপনি আমার কথা বললে দাদা অবশ্যই আপনার ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা করবে, আর ইন্টারভিউতে কোয়ালিফাই করলে তবে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করবে। রুদ্র হেসে মাথা নাড়িয়ে চলে গেল।